পার্ট 1 আমরা পোস্ট করে দিয়েছি, তোমরা সবাই দেখেছো। তো আজকে তোমাদের পার্ট 3 অর্থাৎ শেষ পর্যায়ে গল্পটি আমরা লাইন লাইন বুঝবো। দেরি না করে চলো আমরা একদম ডাইরেক্ট সিলেবাসে চলে যাই। As he entered the school gate, an idea occurred to him. হি এখানে কে? হিটা হচ্ছে স্বামীনাথন। যখনই স্বামীনাথন স্কুলের গেটের কাছে চলে এলো, সেই সময়তে তার স্কুলের গেটে দাঁড়িয়ে তার একটা মাথায় বুদ্ধি খেলে গেল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামীনাথন ভাবছে, এখন লেটারটা না দিয়ে ছুটির সময় লেটারটা আমি হেডমাস্টারের রুমে জমা করব, সেটাই সব থেকে ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. স্বামীনাথন দেখো, স্বামীনাথন তো ওর বাবাকে স্কুলে না আসার জন্য স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছুই বলেছে, সেগুলো কিন্তু সত্যি না। স্বামীনাথনের জানাও নেই স্যামুয়েল স্যারের চরিত্রটা কেমন। তথাপিও স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীনাথন তার বাবার হাত থেকে স্কুলে আসার হাত থেকে বাঁচার জন্য যে সমস্ত কথোপকথন করেছে, সেগুলো শুনে স্বামীনাথনের বাবার ভীষণ রাগ হয়েছিল এবং তিনি স্যামুয়েল স্যারের সম্পর্কে হেডমাস্টারের কাছে একটি কমপ্লেন লেটার বলতে পারো লিখে পাঠিয়েছেন স্বামীনাথনের হাতে। এবং স্বামীনাথন সেই চিঠিটি, স্বামীনাথনকে বলা হয়েছে সেই চিঠিটি হেডমাস্টারের কাছে পৌঁছে দিতে। কিন্তু স্বামীনাথনের কোথাও যেন এক জায়গায় বিবেকে বাঁধছে। সে ভাবছে যে আমি তো স্যামুয়েল স্যার সম্পর্কে কোনো কিছুই জানি না ঠিক করে, তাহলে আজকের পুরো পিরিয়ড অর্থাৎ পুরো ক্লাসটি আমি তাকে অবজার্ভ করব এবং দেখি চিঠির সাথে অর্থাৎ যে সমস্ত অ্যালিগেশন বাবা স্বামীনাথনকে লেখা, স্বামীনাথনের হাতে দেওয়া চিঠিতে যে সমস্ত অ্যালিগেশন অর্থাৎ বদনাম স্যামুয়েল স্যার সম্পর্কে করেছে, সে ধরনের কোনো কাজ স্যামুয়েল স্যার আজকে করে কি না ক্লাসে পড়াতে গিয়ে, তাহলে চিঠিটার একটু যথার্থতা পূর্ণ হবে। চিঠিটাতে মিথ্যা বলেও প্রমাণিত হবে না, আবার পুরোপুরি সত্যিও না, আবার দোষও থাকবে না, কিছুটা তো মিল খাবে। তো সেটা ভেবেই স্বামীনাথন স্কুলে ঢোকার সময় হেডমাস্টার রুমের কাছে যায়নি। সে কী করেছে, ডাইরেক্ট ক্লাসে পৌঁছে গেছে এবং সেখানে পৌঁছে সে স্যামুয়েল স্যারকে অবজার্ভে রেখেছে, অর্থাৎ অবজার্ভ করবে বলে মনস্থির করে সে ক্লাসে এসেছে, আজকের ক্লাসে এসেছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী এসে একদম তার ক্লাসের ফটক দরজার সামনে দাঁড়িয়ে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার অঙ্কর ক্লাস নিচ্ছেন। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীনাথনকে দেখে ফেলেছে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্যামুয়েল স্যার যখনই স্বামীনাথনের দিকে তাকিয়েছে, স্বামীনাথনের মনে মনে একদম নিশ্চিত যে আমি তো দেরি করে এসেছি, স্যামুয়েল স্যার নিশ্চয়ই যথাযথভাবে আমাকে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার বলছে, তুমি আধা ঘন্টা লেট করে এসেছো। কাকে বলছে? স্বামীনাথনকে বলছে। আই হ্যাভ আ হেডএক স্যার, স্বামী সেড। স্বামী বলছে, আমার ভীষণ মাথা ব্যথা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? দেখো, উত্তরটি যেন স্বামীনাথনের কল্পনার বাইরে। সাধারণত দেরি করে স্কুল গেলে মাস্টারমশাইরা তো বকাবকি করেন, তাই নয় কি? দেখো, এখানে স্যামুয়েল স্যার একদম বিরুদ্ধ উত্তর দিচ্ছে, যেটা স্বামীনাথনের কল্পনারও বাইরে। স্বামীনাথনকে স্যামুয়েল স্যার বলছে, তাহলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটি একটা অপ্রত্যাশিত প্রশ্ন হয়ে দাঁড়ালো স্বামীনাথনের কাছে, যেটা স্যামুয়েল স্যার স্বামীনাথনকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি এলে কেন? তোমার যখন মাথায় ব্যথা করছে তাহলে এলে কেন স্কুলে? এই প্রশ্নটা সাধারণত শিক্ষক মশাইরা করেন না, বলেন না, কেউই বলেন না এই কথাটা।
Swami said, my father said I shouldn't miss school, sir. বলছে যে স্বামী স্যামুয়েল স্যারের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমি আমার বাবার কথা মতো, অর্থাৎ আমার বাবা বলেছে স্কুল যেতেই হবে, স্কুল বন্ধ করা যাবে না, মানে সেই সূত্রেই আমি স্কুল এসেছি, এটাই বোঝাতে চাইছে স্বামীনাথন। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। স্যামুয়েল স্যার বলছে তোমার বাবা ঠিকই বলেছেন, আমাদের এরকম ধরনের অভিভাবকই প্রয়োজন। ও ইউ পোর ম্যান, স্বামী থট। স্বামী ভাবছে হায় হায় স্যার, আপনি ভুল ভাবছেন। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বলছে আপনি ভাবতেও পারবেন না স্যার, আমার বাবা আপনার জন্য কি কি করে রেখেছেন, মানে ওই যে চিঠিপত্র লিখে পাঠিয়েছে। অল রাইট, ইউ গো ইয়োর সিট। স্বামীনাথনকে স্যার বলছে তাহলে যাও গিয়ে নিজের জায়গায় বসো। স্বামী সেট ডাউন ফিলিং স্যাড। স্বামী একদম মুখটুক অন্ধকার করে নিজের জায়গায় গিয়ে বসেছে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামীনাথন এত ভালো শিক্ষক বা এত ভালো মানুষ, এরকম মানুষ কখনো স্বামীনাথন জীবনে দেখেইনি যতটা স্যামুয়েল স্যারকে দেখলো সে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। যখন বাড়ির হোমওয়ার্কের কাজগুলি চেক করছেন শিক্ষক মশাই অর্থাৎ স্যামুয়েল স্যার। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীনাথন এমন কিছুই করেছে যেটা দেখে স্বামীনাথনের ধারণা ছিল যে মাস্টারমশাই নিশ্চিত ভীষণভাবে রেগে যাবেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। বলছে যে আজকে স্বামীনাথনের মনে হচ্ছে যে দেখে স্যামুয়েল স্যারকে যে উনি আজকে ভীষণ শান্ত মাথায় আছে। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। যখন হোমওয়ার্কের খাতা চেক করছে বাড়ির কাজ, তখন স্বামীনাথন ভেবেছে আমি তো হোমওয়ার্ক করে আনিনি, স্যার নিশ্চয়ই আমার কথাটা শুনে ভীষণ রেগে যাবেন। ঠিক তখনই স্বামীনাথনকে স্যামুয়েল স্যার প্রশ্ন করছে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক কোথায়, মানে বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সে। স্বামী উত্তর দিচ্ছে আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি স্যার। ওয়াই হেডেক আজ স্যামুয়েল। স্যামুয়েল প্রশ্ন করছে স্বামীনাথনকে কেন, মাথা ব্যথার জন্য করতে পারোনি? ইয়েস স্যার। স্বামীনাথন উত্তর দিচ্ছে স্যামুয়েলকে হ্যাঁ স্যার, আমি মাথা ব্যথার জন্য করতে পারিনি। অলরাইট সিট ডাউন, স্যামুয়েল সেড। সাধারণত দেখো এরকম ধরনের মানসিকতা বা এরকম ধরনের কাজকর্ম করতে দেখলে শিক্ষক মশাইরা ভীষণ রেগে যান। তো স্যামুয়েল স্যার কিন্তু সেরকম ধরনের মানসিকতার মানুষ নয়, সে একদম শান্ত মাথায় বলছে যখন মাথা ব্যথা তাহলে করতে পারোনি, ঠিক আছে চলো তুমি তাহলে জায়গায় বসো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster room. বলছে যখনই বেল পড়লো শেষ পিরিয়ডের পরে, স্বামীনাথন ছুটে হেডমাস্টার রুমের কাছে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। গিয়ে দেখলো যে হেডমাস্টারের রুমটি তালা মারা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। বলছে যে পিয়নটি যে ছিল স্কুলের, সে স্বামীনাথনকে বলছে যে হেডমাস্টার তো ছুটিতে আছেন এক সপ্তাহে, উনি নেই স্কুলে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন এই কথাটি শোনা মাত্রই সেখান থেকে ছুটতে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I know you wouldn't deliver it. যখনই সে চিঠিটা হাতে করে নিয়ে বাড়ি ফেরত গিয়েছে, স্বামীনাথন বাবা স্বামীনাথনকে বলছে আমি জানতাম তুমি চিঠিটি পৌঁছাতে পারবেই না স্কুলে ঠিক করে। বাট দ্য হেডমাস্টার ইজ নো অন লিভ। স্বামী বলছে হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন। ফাদার snatched the letter away from Swami's and tore it up. বাবার সঙ্গে সঙ্গে স্বামীনাথনের হাত থেকে চিঠিটি ছিনিয়ে নিল এবং ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেইন। বলছে এরপরে স্যামুয়েল যদি কখনো বকাবকি করে তাহলে ভুলেও আমার কাছে এসো না কিন্তু। বাবা এবার রেগে গেছে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। বলছে তুমি যেমন মানুষ তেমন স্যামুয়েল স্যারকেই তুমি প্রত্যাশা করো। তো যাই হোক, আজকের এই ইউনিটটা দিয়ে আমাদের ফাদার সেলফ শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা পাসিং বাই বাপু বুঝবো এবং নেক্সট আমরা ফেভার বুঝবো।
তো তোমরা একটু সঙ্গে থেকো, অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত থেকো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কারণ আমার দশম শ্রেণীর ভাই বোনেদের জন্য, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম ষষ্ঠ শ্রেণীর ভাই বোনদের জন্য আমি লাগাতার পরপর তোমাদের অধ্যায়ভিত্তিক ভিডিওগুলি নিয়ে আসবো। তোমরা সঙ্গে যুক্ত থাকলে অনেক তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলি দেখতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত থেকো। আজকের মতো এখানেই, টাটা।